ওকে, সো হাই এভরিওয়ান, কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে মেনলি দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ছোট অ্যাকাউন্ট যেগুলো, অর্থাৎ যাদের অল্প ক্যাপিটালের যে অ্যাকাউন্টগুলো, সেগুলোকে আমরা কিভাবে গ্রো করতে পারি, একটা এই টপিক নিয়ে আলোচনা করব। অ্যান্ড এগেন আরেকটা টপিক নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট গ্রো করতে গেলে মেন যেটা আমাদের দরকার সেটাকে আমরা কিভাবে এনহ্যান্স করব। ঠিক আছে, তো আমি পরপর যাই, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। প্রথমে একটা আমি কথা বলি, প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অ্যান্ড স্পেশালি ভিডিওটা একবারে দেখুন। মানে যদি দেখার সময় না থাকে নো প্রবলেম, পরে দেখুন ধীরে সুস্থে। বাট যখন দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা দেখুন, তবেই বেনিফিট পাবেন, আদারওয়াইজ বেনিফিট পাবেন না। যদি এখন দেখলেন কিছুটা, দেন অফ করে দিলেন, আবার পরে দেখলেন, লাভে লাভ কিচ্ছু হবে না, কারণ আপনার ব্রেন টোটাল কনসেপ্টটাকে একবারে গ্র্যাব করবে না। যাই হোক, আমরা স্টার্ট করি। সো যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে আমরা ছোট ক্যাপিটালকে কিভাবে আমরা গ্রো করাবো, বা ছোট যে অ্যাকাউন্ট আমাদের, লাইক 5,000, 10,000, 20,000, এক একজনের হিসাবে এক একটা ছোট অ্যাকাউন্ট, মানে অ্যামাউন্ট হতে পারে বা ছোট অ্যাকাউন্ট হতে পারে, বাট স্টিল ছোট অ্যাকাউন্টকে আমরা কিভাবে আস্তে আস্তে গ্রো করব। দেখুন, আমি খুব সিরিয়াসলি একটা আমি কথা বলছি, সেটা হচ্ছে এই যে 1:2 আমরা টার্গেট রাখি, বা দেখুন, ফার্স্ট অফ অল আমি খুব ক্লিয়ারলি একটা আমি কথা বলছি, এটা আমি আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি শেয়ার করছি। আপনারা একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি, তাহলে আপনারা ফিল করতে পারবেন যে এক্স্যাক্টলি আমি যেটা বলছি সেটা সঠিক বলছি না ভুল বলছি। আমি প্রথমেই বলেছি যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ছোট অ্যাকাউন্টকে কিভাবে গ্রো করব। তো এই গ্রো কথাটা মাথায় রাখুন, আমি কিন্তু গ্রো করানোর কথা বলছি, ঠিক আছে? তো এই যে আমরা যেটা ভাবি যে 1:2 বা 1:3 আমরা টার্গেট রেখে, আমরা বা 1:4 হোয়াট এভার যে যেটা টার্গেট রাখে, তো এই রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করে আমরা ট্রেড করব, এটা আমাদের সবারই প্ল্যানিং থাকে। বাট দেখুন, আপনাকে অনেস্টলি আমি কথা বলছি, 1:2, 1:3 এরকম রিস্ক রেওয়ার্ড রেশিও টার্গেট রেখে যদি আপনি প্ল্যান করেন ট্রেড করার, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট গ্রো করবে না। যেটাকে কম্পাউন্ডিংয়ে যেটাকে গ্রো করা বলা হয়, গ্রো করবে না অ্যাকাউন্ট। হয়তো ঠিক আছে, অ্যাকাউন্টটা কেমন টাইপের হবে, লাইক আমি স্ক্রিনে যদি আপনাদেরকে দেখাই, সে ফর অ্যান এক্সাম্পল, আপনার মনে করুন যে 10,000 টাকার আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি 10,000 টাকা ধরে চলছি। তো আমি রিস্ক রেওয়ার্ড রেশিও ধরে চলছি আপনার 1:3, ঠিক আছে। নাও মনে করুন যে আজকে হয়তো 300 টাকা আপনার প্রফিট হলো, ঠিক আছে, তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেল তাহলে 10,300 টাকার, রাইট। দেন কালকে হয়তো 100 টাকা লস হলো, কারণ রিস্ক রেওয়ার্ড রেশিও আপনার 1:3। তো কালকে 100 টাকা আপনার মনে করুন লস হলো, রাইট, কমে গিয়ে হয়ে গেল 10,200। তারপরের দিনও মনে করুন আবার প্রফিট হলো, 300 টাকার প্রফিট হলো, তো আপনার হয়ে গেল 10,500। দেন পরপর হয়তো আবার 2 দিন বা 3 দিন আপনার হয়তো লস হলো, দুদিনই লস হলো আমি ধরছি, তো সেক্ষেত্রে দুদিনে 200 টাকা লস গেল, তো আবার হয়ে গেল 10,300। দেন পরপর আপনি হয়তো 2 দিন প্রফিট করলেন, তো 300 300 600 টাকা হলো, ঠিক আছে, তো সেটা হয়ে গেল 10,900। দেন পরপর আপনি হয়তো আবার 3 দিন লস করলেন, বা 3টে ট্রেডে লস করলেন, দিন হিসাবে বলা ভুল, ট্রেডের হিসাবে 3টে ট্রেডে লস করলেন, তো সেই ক্ষেত্রে আপনি 300 লস করলে আবার চলে আসলেন 10,600, ঠিক আছে। তো দেন যদি আপনার প্রফিট না হয় বা একদিনই প্রফিট হলো, তো আমি যেটা বলতে চাইছি দেখুন, এই যে প্রথম দিন বা প্রথম ট্রেডের পর যেটা ক্যাপিটাল আপনার 10,300 ছিল, তারপরে একটা ট্রেড, দুটো ট্রেড, এখানে দুটো ট্রেড করেছি আমরা, 3টে 4টে ট্রেড, দেন এখানে দুটো ট্রেড করেছি 5টা 6টা, দেন এখানে একটা ট্রেড করেছি 7টা। তো 10,300 প্রথম ট্রেডের পর আপনার ক্যাপিটাল যেটা 10,300 হয়েছিল, সেটা আমরা কটা হলো, 1 2 3 4 5 6 7, 7টা ট্রেড করার পর আপনার ক্যাপিটাল দাঁড়িয়ে আছে আলটিমেট ওই 10,600-তে, অর্থাৎ 300 টাকা মাত্র বেড়েছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য এখানে সেটা হচ্ছে, এই রিস্ক রেওয়ার্ড রেশিওতে যদি প্ল্যান করেন তাহলে যেটা হবে, আপনার অ্যাকাউন্ট এইভাবে গ্রো করবে, দেন আবার নিচে আসবে, দেন আবার কিছুটা গ্রো করবে, নিচে আসবে, দেন 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 কিছুটা গ্রো করবে, নিচে আসবে। এইভাবে না আপনার অ্যাকাউন্টটা এগাবে, খুব স্লোলি আপনার এই অ্যাকাউন্টটা এগাবে, খুব দেখুন খুব স্লোলি অ্যাকাউন্টে এগাবে, ঠিক আছে। বাট আমাদের যদি দরকার হয় বা আমরা যদি প্ল্যান করি যে আমাদের অ্যাকাউন্ট জাস্ট এইভাবে এইভাবে এরকম এরকম করে গ্রো করুক, এরকম এরকম করে আমাদের অ্যাকাউন্ট গ্রো করুক, ঠিক আছে, এরকম যদি আমাদেরকে গ্রো করাতে হয়, এই যে এইভাবে যদি আমাদেরকে গ্রো করাতে হয়, দেন আমাদেরকে কি করতে হবে তাহলে? আমি এগেন অ্যান্ড এগেন বলছি, আজকের আলোচনার টপিক এইটা, আজকের আলোচনার টপিক এটা না। এগেন অ্যান্ড এগেন আমি বারবার বলছি যে, আমি বলছি না যে 1:3 বা 1:2 ট্রেড নিয়ে করাটা ঠিক না, ভুল, হ্যান ত্যান, আমি সব কিছু বলছি না। আমি বলছি যে হ্যাঁ,
অবভিয়াসলি এটা নিয়ে করতে পারেন, এটা ঠিক, বাট মানে দেখুন আমার খুব ক্লিয়ার কথা, যেটা আমরা আলোচনা করছি যে আমাদের অ্যাকাউন্ট, আমি যদি খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, প্রাইস গেল কিছুটা ফল করলো, দেন আবার গেল কিছুটা ফল করলো, দেন গেল কিছুটা ফল করলো, এইভাবে আমাদের অ্যাকাউন্ট যেটা বাড়ছে 1:2 1:3-তে, ঠিক আছে। আমরা সেটা যদি চাই যে আমাদের অ্যাকাউন্ট এইভাবে গ্রো করুক, এইভাবে গ্রো করুক, তো কি করতে হবে? আজকের আলোচনার বিষয় হচ্ছে এইটা হচ্ছে আলোচনার বিষয়। এইভাবে আমাদের অ্যাকাউন্ট বাড়াতে গেলে আমাদেরকে কি করতে হবে, এইভাবে আজকের আলোচনা না আমাদের। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ট্রেড হোল্ড করতে হবে, একদম সোজা সাপটা কথা, আর কিচ্ছু না। 1:2 1:3-তে যদি আপনি ট্রেড করেন, অবভিয়াসলি আপনার অ্যাকাউন্ট গ্রো করবে, কিন্তু খুব স্লোলি আস্তে আস্তে গ্রো করবে। আপনাকে যদি এইভাবে আপনার অ্যাকাউন্ট গ্রো করাতে হয় যে একটা বড় প্রফিট দেন আবার কিছুটা লস, বড় প্রফিট দেন হয়তো 2-3টে ট্রেডে লস, বড় প্রফিট দেন 2-3টে ট্রেডে লস, বড় প্রফিট দেন 2-3টে ট্রেডে লস, এইভাবে গ্রো করতে গেলে আপনাকে বড় প্রফিট আনতে হবে। আর এই বড় প্রফিট আনার একটাই রাস্তা, সেটা যে ট্রেডকে হোল্ড করা। দেখুন আমি সত্যি কথা বলছি, আমি প্রথমে বলছি আপনাদেরকে, আমি জেনুইন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এবং এটা আপনারা নিজেরা ফিল করতে পারবেন, ঠিক আছে। আপনারা না ফেজ থাকবে, ফেজ। তো আমি ধরে নিচ্ছি ফেজ 1 যেটা অ্যান্ড তারপরে একটা যেটা আসবে সেটা হচ্ছে ফেজ 2, অ্যান্ড তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ফেজ 3। তো আমি ফেজ 3টা নিয়ে আলোচনা করব না আজকে, এটা অন্য একটা টপিক চলে যাবে। আমি ফেজ 1 নিয়ে যদি আপনাদেরকে বলি, তো আপনারা এই ফেজ 1-এ আছেন হচ্ছে লার্নিং ফেজে বা প্র্যাকটিস ফেজে, বা নিজেকে লাইক ইমপ্রুভ করছেন সেই ফেজে। তখন 1:2 বা 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড করছেন, তখন ঠিক আছে। আপনি ট্রেডে ঢুকলেন, স্টপ লস সেট করলেন, আর 1:2 বা 1:3 টার্গেট সেট করলেন। এদিকে যেই পিওআই বা যাই সাপোর্ট রেজিস্ট্যান্স যে যা অনুযায়ী ট্রেড করেন সেই অনুযায়ী আমি বলছি, সেই অনুযায়ী আপনি 1:2 বা 1:3-তে ট্রেড করছেন, ঠিক আছে। আপনি 1:2-তে ট্রেড করলেন, 1:3-তে ট্রেড করলেন, প্রফিট বুক করলেন, বেরিয়ে গেলেন, প্রফিট বুক করলেন, বেরিয়ে গেলেন, বা লস বুক করলেন, বেরিয়ে গেলেন, লস বুক করলেন, বেরিয়ে গেলেন। প্রথম প্রথম প্র্যাকটিস যখন করছেন বা নিজেকে ইমপ্রুভ যখন করছেন, তখন এই কনসেপ্টটা ঠিক আছে, বা এই কনসেপ্টটা এই প্র্যাকটিসের জন্য বা নিজেকে ইমপ্রুভ করার জন্য এইটা পারফেক্ট। আর এইটা হচ্ছে ফেজ 1। আপনি প্রথম প্রথম এই ফেজে থাকবেন। আপনি যখন এই জায়গাটাতে করে আপনি যখন কনফিডেন্স পেয়ে যাবেন, আপনি যখন এই জায়গাটাতে করে কনফিডেন্স পেয়ে যাবেন, দেন তারপরে আপনাকে আসতে হবে হচ্ছে এই ফেজে আমরা কি করব? এই ফেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ট্রেডকে, কারণ এই জায়গাটাতে করে আমাদের কনফিডেন্স বিল্ড হয়ে গেছে যে আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা পারফেক্ট কাজ করছে। দেন লাইক আপনি হয়তো এখানে 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করছিলেন, এবার সেটাকে টাইম ফ্রেমটা একটু বাড়িয়ে 15 মিনিট করুন, তাহলে সেটা আরও গ্রো করবে। সেটা আমি পরে বলে দেবো কোনো একটা সময়, বাট স্টিল। তো সেকেন্ড ফেজে যেটা হবে, আপনার এখানে কনফিডেন্স বিল্ড হয়ে গেছে, আপনার স্ট্র্যাটেজি আপনার কাছে প্রুভ হয়ে গেছে যে এই স্ট্র্যাটেজিটা আমাকে পারফেক্ট রেজাল্ট দেয়, সব কিছু ঠিকঠাক। সেকেন্ড ফেজ যেটা, সেটা হচ্ছে হোল্ড করা। এবার শুরু করুন। কেমন হোল্ড করা শুরু করুন? একটা তো হতে পারে যেটা, সেটা হচ্ছে যে প্রাইসে আপনি এখানে এন্ট্রি নিলেন, এইখানে এন্ট্রি নেওয়ার পর দেন আপনার এই জায়গাটাতে করে স্টপ লস, এইটা একদম ফিক্সড। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ট্রেডটাকে বা স্টপ লসটাকে আপনি ট্রেল করতে করতে যান। স্টপ লসটাকে ট্রেল করুন, দেন আবার স্টপ লস ট্রেল করুন, দেন আবার স্টপ লস ট্রেল করুন, আবার স্টপ লস ট্রেল করুন। এই স্টপ লস ট্রেল করতে করতে যান এবং ট্রেডটাকে যতটা সম্ভব হোল্ড করতে পারেন ততটা সম্ভব হোল্ড করুন। নাও কোয়েশ্চেন আসবে যে ভাই সবই তো বলছেন যে হোল্ড করতে হবে, এই ওই হ্যান ত্যান সব বুঝলাম, হোল্ডটা করবো কি করে? সেটা তো পসিবল হচ্ছে না। আমি সেটা নিয়েও আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে কি কি বুদ্ধি অ্যাপ্লাই করি, আমি কি কি ভাবে ট্রেড হোল্ড করি, বা ট্রেড হোল্ড করার আমি কি কি বুদ্ধি অবলম্বন করি, বা আমি কি কি পন্থা অবলম্বন করি যার মাধ্যমে ট্রেড হোল্ড করার আমি চেষ্টা করি, তো সেটাও আমি লাস্ট বেলা আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো ওয়েট, আমি জাস্ট এটা আগে বলে নিই তারপর। ওকে, সো ফেজ 2 যেটা, এবার আপনাকে ট্রেড হোল্ড করার প্ল্যান করতে হবে, ঠিক আছে। লাইক সেই ট্রেডটাই যেন অবভিয়াসলি রিস্ক রেওয়ার্ড রেশিও বেড়ে যায়। দেখুন এটা কখনো পসিবল না যে আপনি সব ট্রেড সবসময় হোল্ড করতে পারবেন। আমি এগেন এন্ড এগেন বলতে চাইছি, ট্রেডটাকে আপারে কোনো লিমিট রেখেন না, লিমিটটা এই নিচে রাখতে রাখতে যান। অ্যাটলিস্ট 1:2 মনে করুন আপনার টার্গেট এটা, তো এই 1:2 অ্যাচিভ হওয়ার পর হয়তো 1:2.5-এ যখন মানে আপনার প্রফিট আছে, তখন আপনি ট্রেলিং স্টপ লসটাকে এনে 1:2-তে আপনি রেখে দেন।
যেন প্রাইস নিচে আসলেও আপনার 1:2 টার্গেট অ্যাটলিস্ট বুক হয়, বা 1:3 যেটাই হোক না কেন। তো 1:2 মানে যখন প্রফিট আপনার 1:2.5-এ আছে, এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, প্রফিট যখন আপনার 1:2.5-এ আছে, বা যেটা যে মার্কেটে ট্রেড করছেন সেই অনুযায়ী ব্যাপারগুলো আপনাকে প্ল্যান করতে হবে। আমি ওভারঅল একটা ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যখন প্রফিট 1:2.5-এ আছে, তখন আপনি 1:2-এ আপনি স্টপ লস লাগিয়ে রেখে দিন, ট্রেলিং স্টপ লস দিয়ে উপরে এবার ছেড়ে দিন প্রাইসকে। যতটা প্রাইস উপরে যাচ্ছে আপনি যেতে দিন এবং ট্রেলিং স্টপ লসটাকে নিতে নিতে যান। কোনো কোনো সময় দেখবেন যে 1:4 পাচ্ছেন, কোনো কোনো সময় দেখবেন 1:7 পাচ্ছেন, কোনো কোনো সময় দেখবেন 1:10 পাচ্ছেন, পাবেন এরকম, ঠিক আছে। কোনো কোনো সময়তে দেখবেন যে 1:2-এ আপনি বেরিয়ে গেলেন, কোনো কোনো সময় 1:3-তেও বেরিয়ে যাবেন। বাট ওভারঅল দেখুন, আগে যেটা আপনি 1:2 বা 1:3-তেই বেরিয়ে যাচ্ছিলেন, এবার কিন্তু সেটা আপনি 1:4 কোনো কোনো পাচ্ছেন, কোনো কোনো সময় 1:7 পাচ্ছেন, কোনো কোনো সময় 1:10 পাচ্ছেন, কোনো কোনো সময় 1:8 পাচ্ছেন, কোনো কোনো সময় 1:6 পাচ্ছেন। অর্থাৎ 1:3 এর উপরে এবার আপনি যাওয়া অভ্যাস করছেন, বাট স্টপ লসটাকে আপনি 1ই রেখে দিয়েছেন। লসের বেলাতে আমি লসটাকে আমি স্টিক রেখে দিয়েছি 1। এইখানে কোনো গল্প আমি করব না, গল্প করব আমি প্রফিটটাকে যেন বাড়ানো যায়, লসকে আমি কখনোই বাড়াতে যাব না। তো এইটা হচ্ছে ফেজ 2, এইটা আপনাকে এবার করতে শুরু করতে হবে। যখনই আপনি এটা করতে শুরু করবেন, যখনই এই জিনিসটা আসা শুরু হবে যে আপনি যখন বড় বড় ট্রেড হোল্ড করা শুরু করে দেবেন, তখনই আপনার অ্যাকাউন্টে এইটা হওয়া সম্ভব। কোনটা হওয়া সম্ভব? 10,000 টাকা দিয়ে আপনি শুরু করেছেন, প্রথম ট্রেডে আপনার লস হলো 100 টাকা, তাহলে আপনার কাছে এখন আছে হচ্ছে 9,900 টাকা, রাইট? এবার আপনার প্রফিট হলো 1:3, পরের দিন প্রফিট হলো আমি ধরলাম 300 টাকা, ঠিক আছে। তাহলে আপনার প্রফিট হয়ে গেল এবার 10,200 টাকা। আমি ধরে নিলাম পরের দিন আবার আপনার দুটো স্টপ লস হিট হলো, ঠিক আছে, দুটো স্টপ লস মানে 200 টাকা, ঠিক আছে। তাহলে আপনি আবার 10,000-এ চলে আসলেন, ঠিক আছে। এবার পরের একটা ট্রেডে হয়তো আপনি 1:5 ক্যাপচার করতে পারলেন, তাহলে আপনার একটা ট্রেডে আসলো 500 টাকা, তাহলে আপনার এবার হয়ে গেল 10,500 টাকা। আপনি আবার আরেকটা মনে করুন লস নিলেন, ঠিক আছে, 100 টাকার আরেকটা লস নিলেন, তাহলে আপনার হয়ে গেল 10,400 টাকা। আপনি আবার এবার মনে করুন 1:7 একটা নিতে পারলেন, তো 1:7 মানে 700 টাকা, তার মানে এবার কত হলো এটা? 11,000, তাই তো, 11,100 টাকা নিয়ার অ্যাবাউট হলো, ঠিক আছে। দেন আপনি আবার লস করলেন, তো দেন হলো 100 টাকা, তো এটা দিয়ে 11,000 টাকায় দাঁড়ালো। দেন পরে আপনি আবার প্রফিট করলেন, মনে করুন সে ফর এক্সাম্পল 1:6 প্রফিট করলেন বা 1:9 প্রফিট করলেন, আমি বোঝানোর জন্য বলছি। তো 1:9 যদি প্রফিট করেন, তো এটাই বেড়ে গিয়ে এবার হয়ে যাবে 11,900 টাকা, বা তারপরে বাড়লো এভাবে 12,000। তো দেখুন, যেটা 10,000 ছিল সেটা এই বেশ কয়েকটা ট্রেডে এসে 12,000 দাঁড়ালো। এগেন অ্যান্ড এগেন বলছি, এটা খাতা কলমের ক্যালকুলেশন দেখে আপনাদের মনে হতে পারে খাতা কলমের ক্যালকুলেশনে বলা সহজ, বাট প্র্যাকটিক্যালি মুশকিল। এগেন মানে বিশ্বাস করুন ব্যাপারটা, এটা করতে আপনাদেরকে হবে যদি ছোট ক্যাপিটালকে গ্রো করতে চান। তো তার জন্য কি করতে হবে? তার জন্য কিচ্ছু না, একটাই স্কিল আপনাদেরকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে ট্রেড হোল্ড করা, ব্যাস। ট্রেড আপনি হোল্ড করতে পারলে অবশ্যই 1:7ও আপনার কাছে আসবে, হোল্ড করতে পারলে 1:9ও আপনার কাছে আসবে, ট্রেড হোল্ড করতে পারলে 1:5ও আপনার কাছে আসবে, ট্রেড হোল্ড করতে পারলে 1:3ও আপনার কাছে আসবে। আর লস গেলে তো আপনার বারবার 100 টাকা করে করেই লস যাবে। তো ট্রেড হোল্ড করতে পারলে এটা পসিবল। আমি কখনো বলছি না যে আপনাকে একদম 1:8 1:10 প্রত্যেকবার ধরতে হবে, পসিবল না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপার সার্কিট মারবেন না, এই আপার সাইডে কোনো মানে লিমিট দেবেন না, এটাকে ছাড়তে দিন আপ সাইডে, নিচে থেকে ট্রেলিং স্টপ লস দিতে দিতে যান, যেখানে ট্রেলিং স্টপ লস হিট হবে হবে। এই জিনিসটা কিন্তু জেনারেলি কঠিন, আর যদি এটা করতে পারেন তবেই আপনার অ্যাকাউন্ট গ্রো করবে। বড় প্রফিট দেন ছোট লস, বড় প্রফিট ছোট লস, বড় প্রফিট ছোট লস, তবেই আপনার অ্যাকাউন্টটা ছোট ক্যাপিটাল থেকে স্পিডে যদি গ্রো করাতে হয়, স্পিডে যদি আপনার ক্যাপিটালকে গ্রো করাতে হয়, তাহলে এই একটাই রাস্তা, সেটা হচ্ছে বড় প্রফিট আপনাকে নিতে হবে আর লস নিতে হবে আপনাকে ছোট। অর্থাৎ লস আমার অল টাইম ফিক্সড থাকবে, ঠিক আছে, বাট প্রফিট যতটা পারবো আমি হোল্ড করে করে ম্যাক্সিমাম নেওয়া শুরু করব। এটা করাটা খুব প্রয়োজন, বিশ্বাস করুন। না হলে অ্যাকাউন্ট গ্রো হবে না, আমি সেটা বলছি না, সেই অ্যাকাউন্টটা গ্রো হবে খুব মানে ধীরে ধীরে, লাইক কিছুটা আপসাইডে দেন আবার লস, কিছুটা হয়তো আপসাইডে লস, কিছুটা আপসাইডে দেন লস, কিছুটা আপসাইডে দেন লস, কিছুটা আপসাইডে দেন লস, কিছুটা আবার আপসাইডে দেন লস, কিছুটা আপসাইডে, কারণ
1:2 1:3 আর কি বা হবে, 1:2 1:3 কি বা হবে। তো এইখান থেকে যদি আপনাদেরকে এই জায়গাতে যেতে হয় তাহলে হোল্ড করা আপনাদেরকে শিখতেই হবে। অ্যান্ড এনি হাউ আমি এখানে আমার আরেকটা ভিডিও, আমি সাইকোলজির ভিডিও আমি দিয়ে রাখছি, দুটো সাইকোলজির ভিডিও আছে, আমি দুটোই আপনারা স্ক্রিনে থাম্বনেল দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমি ডেসক্রিপশানেও আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা প্রয়োজন হলে ওই ভিডিও দুটো দেখে নিন, অনেক 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 হেল্প হবে আপনাদের, আমি জেনুইনলি বলছি অনেক হেল্প হবে। ঠিক আছে, এবার আসি আমরা ভিডিওর সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে আমরা হোল্ড করব কি করে, এইটা করা কিভাবে পসিবল, এটা হচ্ছে আমাদের ভিডিওর মেইন আলোচ্য বিষয়। মানে হোল্ড করা যেমন দরকার, এটা যেমন মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেম একইভাবে সেটাকে কিভাবে আমরা করতে পারি সেটা আলোচনা করব। এগেন অ্যান্ড এগেন আমি বলছি, ওটা যেমন আমি আমার অভিজ্ঞতা বলেছি, একইভাবে আমি কিভাবে আমি আমার মতো করে আমি চেষ্টা করি ব্যাপারগুলোকে মেনটেন করার, আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কাউরি সেটা হাস্যকর লাগতে পারে, কাউরি সেটা ভালো লাগতে পারে, আমি বলছি না যে আমার পন্থাটাই অবলম্বন করুন, আপনারা নিজেদের মতো করে ট্রাই করতে পারেন ব্যাপারগুলোকে। ঠিক আছে, আমি শেয়ার করছি। প্রথমেই আপনাদেরকে আমি একটা জিনিস বলি, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল যে কোনো এফেক্ট, এক্সটার্নাল যে কোনো এফেক্ট আপনার ট্রেডিংয়ে যেন না পড়ে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। মানে কি, আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এক্সটার্নাল যে কোনো এফেক্ট, যেমন মনে করুন রাগ, দুঃখ, খুব আনন্দে আছেন, বা লাইক গত 4 5 দিন 7 দিন প্রত্যেকটা পরপর পরপর প্রফিট হয়ে গেছে, এই নিয়ে প্রচণ্ড আনন্দে আছেন, এরকম যদি থাকে আপনার ফিলিংস, আপনি সেদিনকে ট্রেডে বসেন না। আমি জেনুইন আপনাকে কথা বলছি। মনে করুন যে আজকে কোনো কারণবশত আপনার প্রচণ্ড মন খারাপ বা আপনি দুঃখে আছেন, আপনি আজকে ট্রেডে বসেন না, ট্রেড করেনই না। বা মনে করুন যে আজকে আপনি প্রচণ্ড রেগে আছেন, আপনি তাহলে ট্রেড করতে বসেন না। বা আপনি যখন ট্রেড করতে বসবেন ভাবছেন, সেটা যে কোনো টাইমে হতে পারে। ঠিক আছে, সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যারা করেন আমি তাদের জন্য বলছি না, যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন, স্ক্যাল্পিং করেন, আমি তাদের জন্য বলছি, রাইট? তো আপনি যে টাইমে ট্রেড করতে বসছেন সেই টাইমে হয়তো খুব রেগে আছেন, ট্রেড করতে বসেন না, পরে বসুন বা সেদিনকে বসেনই না। প্রচণ্ড হ্যাপি আছেন যে ওকে আমি তো বিশাল ব্যাপার, গত 4 5 দিন থেকে আমার পিএনএল গ্রিন অ্যান্ড গ্রিন, গ্রিন অ্যান্ড গ্রিন, বিশাল ব্যাপার, সেটাকে অ্যাভয়েড করুন। কেন, আমি স্ক্রিনে দেখাই আপনাদেরকে, দেখুন। আমি যদি প্রথম থেকে আপনাদেরকে পুরো ব্যাপারটা একদম একটা চার্ট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে হোল্ড করব, ঠিক আছে? তো আমি যেটা বললাম সেটা হচ্ছে এটাকে দুটো পার্টে আমরা ভাগ করব। একটা হচ্ছে এক্সটার্নাল, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, বাট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এক্সটার্নাল এফেক্ট আমরা কখনোই রাখবো না, ঠিক আছে, এক্সটার্নাল এফেক্ট আমরা কখনোই রাখবো না। আরেকটা আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রানিং ট্রেড, অর্থাৎ ট্রেড যখন রানিং আছে তখন আমাদের বিহেভ কেমন হবে বা আমরা তখন কি কি করব। এই দুটো পার্টে মেনলি টপিকটাকে আমরা দেখব। তো আমি যদি প্রথমেই বলি এক্সটার্নাল এফেক্টের মধ্যে কি কি, মনে করুন আপনি প্রচণ্ড দুঃখে আছেন, রাইট? মনে করুন আপনি প্রচণ্ড দুঃখে আছেন, তো আপনি দুঃখে থাকলে সেদিনকে বা সেই সময় ট্রেড করা অ্যাভয়েড করুন। কেন অ্যাভয়েড করুন, কারণ আপনাকে বলি। প্রথম যেটা কথা সেটা হচ্ছে যেহেতু আপনার মুড অফ আছে, আপনি দুঃখে আছেন, আপনার মন ভালো নেই, প্রথম যেই জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি প্রচণ্ড অ্যাবসেন্ট মাইন্ডেড থাকবেন। অ্যাবসেন্ট মাইন্ডেড কথাটার অর্থ হচ্ছে আপনার মন কখনোই চার্টে থাকবে না, আপনার মন কখনোই চার্টে থাকবে না। যে কারণের জন্য আপনার দুঃখ, হয়তো প্রিয়জনের সাথে ঝামেলা হয়েছে, বা মনে করুন যে প্রিয়জন হারানোর দুঃখ, বা মনে করুন আপনার মোবাইল হারিয়েছে বা টাকা হারিয়েছে, বা কেউ একটা বাজে আপনাকে কথা বলেছে, বা যে কোনো রকম কিছু হতে পারে, এই যেই ইনসিডেন্টটার জন্য আপনার মন খারাপ আর কি, আপনার মন সব সময়তে ওই জায়গাটাতে পড়ে থাকবে। আপনার ব্রেন সবসময়তে এটাই ভাবতে থাকবে, আমার সাথে কেন এটা হলো, আমার সাথেই কেন এরকম হয়, এই মা এই জিনিসটা এরকম হলো, আমি কি করে কালকে তাহলে সবার সামনে মুখ দেখাবো বা সমাজে মুখ দেখাবো বা যার সাথে ঘটনা ঘটেছে তার সামনে মুখ দেখাবো, বা কেন এই জিনিসটা হলো, বা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আপনার মন সব সময় তো ওইখানে পড়ে থাকবে, আপনার আপনার ব্রেন অ্যাক্টিভলি কখনো চার্ট অ্যানালাইসিস করতেই পারবে না, জেনুইনলি বলছি পারবে না। এটা আপনাদের সাথে অলরেডি হয়েছে, আপনারা কখনো এই জিনিসটা ধরেননি বা ফিল করেননি হয়তো, বাট আমি আপনাকে জেনুইনলি বলছি এই জিনিসটা আপনাদের সাথে অলরেডি হয়েছে। কোনো কারণে যদি মন খারাপ থাকে আপনার মন ওইখানে পড়ে থাকবে, আপনি চার্ট ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারবেন না। চার্ট যেহেতু আপনি ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারবেন না, আপনার মনে হবে আচ্ছা আচ্ছা এখান থেকে ট্রেড নেওয়া পসিবল, ট্রেড নিয়ে নিই,
ঠিক আছে, কিন্তু ওইখানে যে সূক্ষ্ম জিনিস যেগুলো আছে যে না ঠিক আছে এখানে একটা এই জিনিসটা আছে, পিওয়াই আছে বা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে বা এই ব্যাপার আছে ওই ব্যাপার আছে, যেটার জন্য প্রাইস রিভার্সাল করে যেতে পারে বা স্টপ লস হিট হতে পারে, আপনার ব্রেন ধরতেই পারবে না। স্টপ লস হিট হওয়ার পর আপনার মাথায় কাজ করবে আর ধ্যাত তেরিকে আমার মন ওইখানে পড়েছিল যে কারণের জন্য আমি এটা দেখতেই পারিনি, আমি এটা বুঝতেই পারিনি, দিনটাই খারাপ যাচ্ছে আজকে আমার। আপনাদের সাথে এই জিনিসটা হয়েছে, আই হোপ হয়েছে, হওয়ার তো কথা জানি না কারণ সব ট্রেডারদের সাথে কম বেশি হয়, তো এই হচ্ছে মেন ব্যাপার। তো দুঃখে যখন থাকবেন তখন আপনার ব্রেন পারফেক্টলি কাজ করবে না, চার্ট ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারবে না, যে কারণের জন্য স্টপ লস হিট হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি। এবার এখানে যে জিনিসটা হবে, স্টপ লস যেমনি আপনার হিট হবে, আমি এটা এখানে লিখছি, যেমনি আপনার স্টপ লস হিট হবে সাথে সাথে আপনার মাথার মধ্যে আসতে শুরু করবে, যদি আপনি দুঃখে থাকেন তো কি আসতে শুরু করবে, আপনি দুঃখে থাকলে স্টপ লস হিট হওয়ার পর আপনার মাথায় আসতে শুরু করবে যেটা বললাম, দ্যাট আমার সাথেই কেন এরকম হয়, ঠিক আছে, আমার সাথেই কেন এরকম হয়, আজকের দিনটাই আমার খারাপ যাচ্ছে, এই মাথায় আসতে শুরু করবে এবং আপনি আরো ভেঙে পড়বেন, আমাকে দিয়ে হবে না বা এই ও মানে মেন্টালি ভেঙে পড়বেন, ডিপ্রেশনে যেতে শুরু করবেন। তো সেই জন্য যদি দুঃখে থাকেন বিন্দাস সেদিনকে বন্ধ করুন, আপনার বন্ধু বান্ধব বা কোথাও ঘুরতে গেলে ঘুরতে যান, না হলেও চায়ের দোকানে যান, কোনো রেস্টুরেন্টে যান বা মানে যা খুশি একটা করুন, বাট ট্রেডিংয়ে বসেন না, সেদিনকে একটু মাইন্ডটাকে ফ্রি করার চেষ্টা করুন। মার্কেট পালিয়ে যাচ্ছে না, কেউ পালিয়ে যাচ্ছে না, একদিন দুদিন তিন দিন ব্রেক নিন, নো প্রবলেম, ঠিক আছে। তো সেদিনকে মার্কেটে বসেন না, সেদিনকে অন্য কিছু প্ল্যান করুন যেন আপনার ব্রেনটা যেন মাইন্ডটা যেন ঠিক হয়, রাইট। তো দুঃখে থাকলে কখনোই মানে এটা করতে যাবেন, আমি বললাম সাইকোলজিক্যালি কি প্রবলেম হতে পারে, রাইট। আরেকটা যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনি যদি রাগের অবস্থায় থাকেন, প্রচণ্ড আপনি অ্যাংরি অবস্থায় আছেন, প্রচণ্ড রেগে আছেন, যে কোনো কারণবশত আপনি রেগে আছেন, ঠিক আছে, যে কোনো কারণে রেগে থাকতে পারেন, এটা তো আরও ভয়ঙ্কর জিনিস। সেম জিনিস আপনি রেগে থাকলেও আপনার মন অল টাইম দুটো জিনিস কাজ করতে থাকবে, যে কারণের জন্য রেগে আছেন মনে হবে যে কি করে আমি সেটার প্রতিশোধ নিতে পারি, বা মনে হবে যে আমার সাথে এই জিনিসটা হলো ঠিক আছে দেখছি, বা মানে ওই জেদের একটা মুহূর্ত আসে, যে রাগের সাথে জেদের প্রচণ্ড সম্পর্ক, রাগের সাথে যে কোনো জিনিস নষ্ট করার প্রচণ্ড সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক। অনেককে দেখবেন আপনারা রেগে গেলে কোনো জিনিস ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে ভেঙে দেয়, রেগে গেলে যে কোনো জিনিস টেনে ছিঁড়ে ফেলছে বা রেগে গেলে যে কোনো জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, রেগে গেলে মানে এরকম টাইপের জিনিস, ঠিক আছে, রেগে গেলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বা রেগে গিয়ে এই করতে চলে যাচ্ছে ওই করতে চলে যাচ্ছে। সো রাগের সাথে ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে যে কোনো জিনিস নষ্ট করার, ঠিক আছে। সেম জিনিস আপনি যখন চার্টে আসবেন, রাগে মাথা আপনার গজগজ করছে, আপনি রাগে আপনার মাইন্ড পুরো এইসব জিনিস ভাবছে, এগেন অ্যান্ড এগেন আপনি চার্ট ফোকাস দিয়ে চার্ট আপনি দেখতে পারবেন না, চার্টে আপনি কখনোই পারফেক্ট জিনিস দেখতে পাবেন না, ঠিক আছে। তো এগেন অ্যান্ড এগেন প্রচণ্ড সম্ভাবনা আবার এসএল হিট হওয়ার, প্রচণ্ড সম্ভাবনা এসএল হিট হওয়ার। এবার যদি এসএল হিট হয় তো আপনি আরও রেগে যাবেন, রেগে গিয়ে এবার দুটো সিনারিও হতে পারে, এক যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইগো ট্রিগার হবে, ইগোতে হার্ট হবে, ইগো হার্ট হওয়ার পর আমার সাথে কেন এরকম জিনিস হচ্ছে, আজকে এই জিনিসটা হলো, তার উপর আবার এখানে স্টপ লস হিট, দাঁড়া দেখছি বলে আপনি সঙ্গে সঙ্গে রিভেঞ্জ ট্রেড নিতে যাবেন রাগের মাথাতে, দিয়ে যা ক্যাপিটাল আছে সবকটাকে ওয়াইপ আউট করে দেবেন, ওভার ট্রেডিং করবেন, মানে একদম ঘেটে করে ফেলবেন পুরো একেবারে, ঠিক আছে। এক এটা হতে পারে। দুই যেটা হতে পারে, রাগের মাথাতে মনে হবে আপনার দ্যাট আমার দ্বারা ট্রেডিং ফেডিং হবেই না, ঠিক আছে, আমার সাথে যত খারাপ জিনিস হচ্ছে এই ওই হ্যান ত্যান সাতচেতেরও, আমি এসব করবোই না বলে যা হয় বুঝতে পারছেন, মোদ্দা কথা আপনি সুস্থ মস্তিষ্কে নেই, তো তার জন্য সমস্ত নেগেটিভ এফেক্টগুলোই পড়বে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে হ্যাপি, হ্যাপি বলতে আপনি মনে করুন যে প্রচণ্ড আনন্দে আছেন, মানে যেটাকে আমি ওভার কনফিডেন্স হিসাবে বলতে চাইছি, ঠিক আছে। মনে করুন আজকে আপনি প্রচণ্ড আনন্দে আছেন, আপনার দিল গার্ডেন গার্ডেন হয়ে আছে আজকে, ঠিক আছে। হয় না, মানুষ দেখবেন একটা একটা আপনাদেরকে আমি সত্যি কথা বলছি, এটা আমি আমার জীবনে শিখেছি, এটা আপনাদেরকে আমি বলে রাখছি, সম্ভব হলে এটা ফলো করেন, জীবনে কাজে লাগবে। সেটা হচ্ছে যে এক, প্রচুর আনন্দের সময়তে কাউকে কোনো কথা দেবেন না বা কাউকে কোনো কিছু বলবেন না, আর প্রচুর দুঃখের সময়তে বা প্রচুর রাগের মাথাতে কাউকে কোনো কথা দেবেন না বা কাউকে কিছু বলবেন না। এই দুটো সময়ে ব্রেন আমাদের সুস্থ থাকে না, নর্মাল অবস্থায় থাকে না। দুটো সময় প্রচণ্ড খুশির সময়তে ব্রেন নর্মাল অবস্থায় থাকে না, প্রচুর ডোপামিন হরমোন ক্ষরণ হওয়ার জন্য হাইপার অ্যাক্টিভ থাকে, আর যখন রেগে বা দুঃখে থাকে তখন আমাদের ব্রেন স্টেবল অবস্থায় থাকে না।
সেম জিনিস আপনি যখন প্রচণ্ড হ্যাপি যে কোনো কারণবশত, ঠিক আছে, লাইক আজকে নতুন কিছু একটা আপনার বাড়িতে আপনি কিনেছেন, বা লাইক প্রিয়জনের সাথে ভালো মুহূর্ত কেটেছে, বা লাইক যে কোনো কিছু, বা গত 4-5 দিন থেকে আপনার পর পর দারুণ দারুণ প্রফিট হয়ে যাচ্ছে মার্কেটে, তো একটা দারুণ কনফিডেন্স চলে এসছে, আপনার মনে হচ্ছে ও ওকে আজকে মার্কেটে বসবো, আজকেও আমার প্রফিট হবে। এই যে ওভার কনফিডেন্স বা হ্যাপি, আপনি কি সেদিনকে ট্রেড করবেন না? করুন। কিন্তু যখন ট্রেড করবেন তখন এই জিনিসটাকে বাদ দিয়ে ট্রেড করুন। অর্থাৎ ওই টাইমটুকুর জন্য প্লিজ মাথা থেকে যে প্রচণ্ড আনন্দর ব্যাপারটা বা প্রচণ্ড এই যে ব্যাপারটা, সেটাকে ভুলে যান। ভুলে গিয়ে নর্মাল অবস্থায় ট্রেড করুন। আর যদি সেটা ভুলতে না পারেন তো ট্রেড করেন না, কারণ প্রচণ্ড হার্ট হবেন। কারণ আপনার মনে হবে, সেই হয় না যে বলে না যে লাইক রিং ফিং করে অনেক সময় আজ গাড়ি তেরা ভাই চালায়েগা, তো ব্যাপারটা এরকম। হয়তো লাইক ক্যালকুলেশন ওয়াইজ যতটা স্টপ লস নেওয়ার কথা, আপনার মনে হবে যে স্টপ লস নিতে আসছে, আপনার মনে হবে যে না 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 ঠিক আছে, আজকে আমার এত সুন্দর দিন গেছে, আমি স্টপ লস হিট হতেই দেবো না। ঠিক আছে, স্টপ লসটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, আরেকটু নিচে নামিয়ে দিই, আরেকটু নিচে নামিয়ে দিই, আরেকটু নিচে নামিয়ে দিই। বা স্টপ লসটা যেমনি হিট হলো, সাথে সাথে এতটা হ্যাপি মুভমেন্ট থেকে সঙ্গে সঙ্গে অ্যাংরি মানে রাগ এবং দুঃখ দুটো মুভমেন্টে কনভার্ট হয়ে যাবেন, এবং আলটিমেট গিয়ে সেই আবার এসএল এর জায়গাতে দাঁড়িয়ে যাবে। হাইপার যদি হ্যাপি থাকেন, ওভার কনফিডেন্স অবস্থা যদি থাকেন, সেদিনকে ট্রেড করেন না, বা ট্রেড করতে বসলেও ওই মাইন্ডটাকে বাদ দিয়ে সুস্থ মাথায় ট্রেড করতে পারলে করুন, নাহলে করেন না। তো এটা গেল এক্সটার্নাল এফেক্ট। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন ট্রেড করার সময়তে। আপনাদেরকে এই জিনিসগুলো কেউ বলবে না, ঠিক আছে, আমি জেনুইনলি বলছি, এই জিনিসগুলো কেউ বলবে না, বাট সাইকোলজির এটা একটা বড় পার্ট, বড় পার্ট, বড় জিনিস একটা। তো প্লিজ এই এক্সটার্নাল এফেক্ট মানে এক্সটার্নাল এফেক্ট যে ব্যাপারগুলো, দুঃখ, রাগ আর ওভার কনফিডেন্স বা প্রচুর খুশি, এই মুহূর্তগুলোকে ট্রেড করতে বসে অ্যাভয়েড করুন। সোজা সিম্পল যে কথা দাঁড়ালো সেটা হচ্ছে, যখন আপনি ট্রেড করতে বসবেন তখন আপনি সব ভুলে যান। আপনি দুঃখে আছেন না, আপনি রেগে আছেন না, আপনি প্রচণ্ড হ্যাপি আছেন, সব ভুলে যান। দরকার হলে একদম চোখ বন্ধ করে চেয়ারের উপরে বসে 2 মিনিট বা 1 মিনিট চুপচাপ চোখ বন্ধ করে শান্ত মাথাতে একদম কপালের এই মাঝখানটাতে, এই জায়গাটাতে করে, কপালের এই মাঝখানে এই জায়গাটাতে করে ফোকাস করার চেষ্টা করুন। দুই চোখ দিয়ে এই জায়গাটাতে করে দেখার চেষ্টা করুন, এই জায়গাটাতে করে দেখার চেষ্টা করুন টানা 1 মিনিট বা 2 মিনিট। একদম চেয়ারের উপর চুপচাপ বসে দেন, তারপর একটা বড় নিঃশ্বাস ছাড়ুন। এইভাবে দরকার হলে একটা বড় নিঃশ্বাস ছাড়ুন। দেখুন আপনার যে রাগ, দুঃখ বা এই যে প্রচণ্ড হ্যাপি বা ওভার কনফিডেন্স, দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দরকার হলে এটা দুবার করুন। একবার বড় নিঃশ্বাস ছাড়লেন, তারপরে আবার চেষ্টা করুন এই জায়গাটাতে করে তাকানোর 1 মিনিট 1.5 মিনিট, দিয়ে আবার বড় একটা নিঃশ্বাস নিয়ে 2-3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড যতক্ষণ হোল্ড করে রাখতে পারবেন হোল্ড করুন, দিয়ে আস্তে আস্তে ছাড়ুন। দেখবেন এই যে এক্সটার্নাল যে ব্যাপারগুলো অনেকটা আপনার মাথা থেকে বেরিয়ে যাবে। এইভাবে যদি বের করতে পারেন, দিয়ে ট্রেডে বসুন। বাদ বাকি এগুলোকে মাথায় নিয়ে ট্রেডে বসেন না। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এটাই হচ্ছে মেন কথা। এটা গেল একটা পার্ট। মেন আরেকটা পার্ট হচ্ছে রানিং ট্রেড, ঠিক আছে, এটা পুরোপুরি আমি আমার মতো করে বলছি, আমি যেটা করি আপনারা আপনাদের মতো রেডি করে নেবেন। আমি আমার স্টুডেন্টদেরকেও এই জিনিসটা অনেক কবার আমি বলেছি, ঠিক আছে, এই কয়েকদিন আগে ডাউট ক্লিয়ারেন্স ক্লাসেও আমি এই জিনিসটা বলছিলাম। যাই হোক, তো রানিং ট্রেড অর্থাৎ সোজা সাপটা কথা, আপনার সেট আপ রেডি হয়েছে, সব কিছু রেডি হয়েছে, আপনি এন্ট্রি নিয়ে নিলেন, ঠিক আছে, আপনি এন্ট্রি নিয়ে নিলেন। এবার এন্ট্রি নেওয়ার সময়তে যদি স্টপ লস লাগিয়ে দিতে পারেন তো লাগিয়ে দিন, নাহলে এন্ট্রি পাঞ্চ করে দিয়ে সঙ্গে সঙ্গে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আগে স্টপ লসটা আপডেট করুন। টার্গেট আমি রাখতে বলিনি আপনাদেরকে, তার কারণ হচ্ছে যে টার্গেট মানে ট্রেড হোল্ড করার আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাই টার্গেট লাগানোর দরকার নেই। যারা প্রথম প্রথম প্র্যাকটিস করছেন আপনারা টার্গেটও লাগিয়ে দিন 1:2 1:3, বা সাপোর্ট রেসিস্ট্যান্ট বা পিওয়াই বা আমরা এসএমসি অ্যাসিড কনসেপ্ট অনুযায়ী যা যা আছে সেই অনুযায়ী প্রথম প্রথম যারা প্র্যাকটিস করছেন 1:2 1:3 লাগিয়ে দিন। যারা অলরেডি অনেকদিন থেকে প্র্যাকটিস করছেন আপনারা টার্গেট লাগানোর দরকার নেই, হোল্ড করার প্র্যাকটিস করুন, বাট স্টপ লসটা লাগান। হয়ে গেল। এবার প্রাইস আছে এই জায়গাটাতে করে আপনার যেটা কাজ হবে, যেটা আমি করি আমি সেটা বলছি। আমার কাজ হচ্ছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বলেই দিচ্ছি, আমি একদম চেয়ারে এইভাবে হিলান দিয়ে দিই। চেয়ারে এইভাবে হিলান দিয়ে আমি দুটো জিনিস করি। এক, আমি পাশাপাশি হালকা সাউন্ডে গান চালিয়ে দিয়ে, একদম হালকা সাউন্ডে, যেগুলো আমার ভালো লাগে, ওই ঢিচ্চাক 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 ওই সব গান চালায় না, আপনাদেরকেও বলবো ওরকম গান চালিয়েন না। মেলোডি টাইপের যে গানগুলো হয়, অর্থাৎ হালকা মিউজিক, হালকা টাইপের যে মেলোডি টাইপের যে গানগুলো হয়,
যেগুলো আপনার শুনতে ভালো লাগে। আমার ক্ষেত্রে যেমন অবভিয়াসলি রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক গান টাইপের যে ব্যাপারগুলো আছে, বা বা আমাদের বাংলা সিনেমার বা হিন্দি সিনেমারও যেগুলো রোমান্টিক সং বলে যেগুলোকে আমরা জানি, সেগুলো আমি হালকা সাউন্ডে চালিয়ে দিই। বিশেষ করে কফি হাউসের সেই আড্ডাটা নেই বা এইসব গানগুলো খুব বেশি চলে আর কি, তো হালকা সাউন্ডে আমি গান চালিয়ে দিই। গান শুনতে শুনতে আমি এভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। আর যেটা মেন করি সেটা আপনাদেরকে আমি বলছি। দুটো জিনিস আপনারা করতে পারেন যেটা খুব হেল্প করবে। এক হচ্ছে আপনারা চুইন গাম ইউজ করতে পারেন, চুইন গাম। ঠিক আছে, চুইন গাম জানেন হয়তো, যেটা চিকলেট বলে অনেকে, অনেকে বিগ বাবুল বলে, চিকলেট বলে, চুইন গাম বলে। চুইন গাম মুখে নিয়ে চুইন গাম চাবাতে পারেন, যেটা ফোকাস অনেকটা রাখে, অনেকটা ফোকাস রাখতে হেল্প করে। তো জাস্ট যেটা করতে পারেন, হালকা একটা গান চালিয়ে দিয়ে চুইন গাম খেতে খেতে মার্কেটকে অবজার্ভ করুন। আপনার মেন্টালি আপনি ধরেই নেবেন, আমি আমার সাইকোলজি বলছি আপনাদেরকে, হ্যাঁ, আমি মেন্টালি ধরেই নিই যে আমার স্টপ লস হিট হবে, এবং আমার এইখানে 20,000 বা বা যাই হোক, মানে 200 টাকা বা যেটাই হোক না কেন, আপনাদের যেটা লসের অ্যামাউন্ট হয় 200 টাকা বা 2,000 টাকা, এটা আমার লস যাবে, এটা আপনারা ধরে নেবেন। আমি যেমন ধরে নিই যে ওকে, আমার এটা স্টপ লস, আজকে ট্রেডে আমার স্টপ লস তো হিট হবে ভাই, কিছু করার নাই, এই টাকাটা আমার লস যাবে। আমি মেন্টালি প্রিপেয়ার্ড, একদম পুরো প্রিপেয়ার্ড। অ্যান্ড আমি, মানে আমি চুইনগাম খাই না, আমি যেটা করি, দেখবেন ছোট ছোট চীনা বাদাম যেগুলোকে বলে, মানে মেলাতে যে বাদামগুলো কিনতে পাওয়া যায়, ওই বাদামগুলো ছাড়ানো পাওয়া যায়। তো ওই বাদামগুলো নিয়ে নেবেন। আমি যেটা করি, আমি ওই বাদাম নেওয়া থাকে আমার টেবিলে থাকে, ডেস্কে, বা ছোলা ভিজানো থাকে। ঠিক আছে, আমি যেটা করি, একটা একটা করে বাদাম তুলি, তুলে মুখে দিই, বা একটা একটা করে ছোলা তুলি মুখে দিই, আর সেই ছোলাটাকে বা বাদামটাকে আমি চিবাতে থাকি। আমি চিবাতে থাকি আর মার্কেট দেখি, আমি জেনুইনলি বলছি। দেন আবার একবারে প্রচুর নিয়ে নিই, সেটা না, ওই খাওয়াটা খাওয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার মুখটা চলবে আর চোখটা এখানে থাকবে, আমি যেন ফোকাস থাকতে পারি এবং কাম থাকতে পারি, ঠান্ডা থাকতে পারি। আমার ব্রেন যেন এই চিবানো টিবানো বা এগুলোতে কখন কোন লালাটা মানে নিঃসরণ করতে হবে, কোন হরমোনটা নিঃসরণ করতে হবে, এই সব ভাবনা চিন্তাতে যেন আমার ব্রেন ব্যস্ত থাকে। আমার ব্রেন যেন এটাতে ব্যস্ত না থাকে, এই বাবা স্টপ লস হিট হয়ে যাবে, এই বাবা এই হয়ে যাবে, না। সেই জন্য আমি আমার ব্রেনকে ব্যস্ত রাখার জন্য আমি ওই ছোলা বা বাদাম এগুলো খাই। চুইন গামও অনেকে খায়, আপনারা খেতে পারেন, বাট আমি পছন্দ করি না। যেটা খাবেন সেটা শরীরের কাজে লাগবে এরকম জিনিসই খান। তো ছোলা বা বাদাম একটু একটু, আমি যেমন একটা একটা করে ছোলা বা বাদাম বা কাজু বাদাম, বা কোনো সময় ফ্রুটস থাকলে ফ্রুটস পিস পিস করে আমাকে দিয়ে দেয়, সেটাকে হয়তো টুকটুক করে আমি খেতে থাকি। তো দেন আমি খেতে থাকি আর মার্কেটকে আমি অবজার্ভ করতে থাকি, খেতে থাকি, মার্কেটকে অবজার্ভ করতে থাকি। স্টপ লস হিট হয়ে গেলে স্টপ লস হিট হয়ে গেল। আমার ক্ষেত্রে নিয়ম সাধারণত আমি দিনে একটার বেশি ট্রেড করা আমি প্রেফার করি না। কোনো কোনো দিন দুটো হয় যদি খুব ভালো সেট আপ পাই তো, বাট ম্যাক্সিমাম আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমি দিনে একটার বেশি ট্রেড নেব না আমি, এবং এটা আমি খুব স্ট্রিক্টলি মেনে চলি। তো স্টপ লস হিট হয়ে গেল, ঝামেলা শেষ। আমি দেন অন্য আমার যদি কোনো কাজ থাকে কাজ করলাম, বা আমি বেরিয়ে গিয়েও বাদ বাকি যা করার করলাম। আর যদি প্রাইস আপসাইডে যায়, তো আমি তখন স্টপ লস ট্রেল করতে 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 যতটা যেতে পারি যাই, দেন আমার ট্রেড কমপ্লিট হয়ে গেল। এতে হয় কি, আমি না ট্রেডটাকে কন্টিনিউ উইদাউট টেনশন, আমি কন্টিনিউ ট্রেডটাকে আমি অবজার্ভ করতে পারি, দেখতে পারি, ওয়েট করতে পারি ট্রেডটার জন্য। আমার ব্রেন হালকা গান চলছে, আমার কান ব্যস্ত ওই গানটা শুনতে, ফলে আমার ব্রেন কাজ করছে কান দিয়ে গানটা শুনতে, রাইট? ফলে আমার ব্রেনের কিছুটা পার্ট এই জায়গাটায় কান দিয়ে শুনতে ব্যস্ত, ব্রেনের কিছুটা পার্ট চোখ দিয়ে চাটকে দেখতে ব্যস্ত, ব্রেনের কিছুটা পার্ট এই যে আমি মুখে চিবাচ্ছি, স্বাদ অনুভব করছি, এই যে ব্যাপারটা সেটাতে কিছুটা ব্যস্ত। ফলে আমার ব্রেন কিন্তু বিভিন্নভাবে এনগেজ করে দিয়েছি আমি। ফলে আমার ব্রেন ওই একটা জায়গাতে পড়ে নাই, স্টপ লস হিট হয়ে যাবে না তো, টার্গেটের কাছে গিয়ে আবার চলে আসবে না তো, এই হয়ে যাবে না তো, এ বাবা এই হচ্ছে তো ওই হচ্ছে তো, হ্যান ত্যান, না। আমার ব্রেন পুরোপুরি আমি বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করে দিয়েছি যেন ডিস্টার্ব করতে না পারে। আমি এইভাবে করি, আপনারা আপনাদের মতো করে ভাবুন, এই জিনিসটা করতে পারেন। আমি বারবার বলছি, চুইনগাম বা যে কোনো জিনিস ছোট ছোট করে খাবার খেয়ে হালকা একটা গান চালিয়ে দিয়ে এই জিনিসটা করতে পারেন। আমার ক্ষেত্রে কাজ করে, আমি যাদের কাছ পর্যন্ত বলেছি তাদের ক্ষেত্রেও কাজ করেছে। সো আপনারা ইউজ করে দেখতে পারেন, আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। ছোট ছোট চিনে বাদামগুলো নিয়ে নেবেন, বেশি দাম না, বা ওই ছোলাগুলো নিয়ে নেবেন, বেশি দাম না, ঠিক আছে? বা ফ্রুটস নিলে ফ্রুটস নিন, যেটা খুশি আপনার সেটাই নিন, বাট এমন কিছু নিন যেটা যেন চিবাতে হয়। এইভাবে চিবাতে হবে, চা খাচ্ছেন কফি খাচ্ছেন সেটা খেয়েন না, যে কোনো কিছু নিন যেটা চিবাতে হবে। বা আপনি মুড়ি নিন, মুড়িও নিতে পারেন, মুড়ি আপনি হালকা একটু একটু করে মুড়ি খান আর তার সাথে এটা দেখুন, দেখবেন আপনি না
আমি তো পারি, আমি যাদেরকে বলেছি তারাও ব্যাপারটা অনেকটা এফেক্টেবল, আপনারা করে দেখতে পারেন, আপনার এইভাবে ট্রেডটা হোল্ড করতে পারবেন। অর্থাৎ মেন যেটা কনসেপ্ট সেটা বুঝুন, আপনার ব্রেনকে কখনো ফোকাস করতে দেবেন না শুধুমাত্র ট্রেডের স্টপ লস হিট হবে না টার্গেট হিট হবে, এই দুটোর উপর আপনার ব্রেনকে ফোকাস করতে দিয়েন না। আপনার ব্রেনকে বিভিন্নভাবে ডাইভার্ট করে দেন, যেন আপনার ব্রেনের পাওয়ার যদি 100% হয় ভাবনা চিন্তা করার, তাহলে এইখানে হয়তো 40% আসছে, বাকি 60% বিভিন্ন জায়গাতে আপনি ভাগ করে দিয়েছেন। আর এগুলো না করলে 100%ই আপনার ব্রেন এটা দেখবে, এটা ভাববে, এটা অ্যানালাইসিস করবে, যার ফলে ওভার থিঙ্কিং আপনার মাথায় আসবে। হোয়াট ইজ ওভার থিঙ্কিং? লাইক ইমাজ স্টপ লস হিট হয়ে গেলে এত টাকা চলে যাবে, আচ্ছা এইখানে তো এত টাকা আমার টার্গেট চলে এসছে, এখান থেকে বেরিয়ে যায়, বাই চান্স যদি স্টপ লস হিট হয়ে যায় এই হয়ে যাবে, আচ্ছা এখানে তো সাপোর্ট আছে, আচ্ছা এখানে তো রেজিস্ট্যান্স আছে, এ বাবা এখানে তো দেখছি এটা হচ্ছে। এইগুলোকে বলে ওভার থিঙ্কিং, যেটা হয়নি, বাট আপনি প্রচুর ভেবে 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 পাগলা হয়ে যাবেন। 100% আপনার ব্রেন যখন এই স্টপ লস আর টার্গেটে ফোকাস করবে আর এই ক্যান্ডেলে ফোকাস করবে, 100% আপনার ব্রেন তখন ওভার থিঙ্কিং তৈরি হবে। এই জন্য 40% 50% আপনার ব্রেনকে এই কাজটা করতে দিন, বাদ বাকি আপনার ব্রেনকে ডাইভার্ট করে দিন। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আই হোপ আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। আমি জানি না, অনেকের হয়তো জিনিসটা ভালো লাগবে, প্রচণ্ড লাগাটা উচিত, ঠিক আছে। আর যদি কারোর ভালো না লাগে তো তার জন্য সরি, এতক্ষণ ধরে সবাই নষ্ট করলাম আপনাদের তাই। বাট এগেন অ্যান্ড এগেন আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, বিশ্বাস করুন আপনাদেরকে প্রথমে যে জিনিসটা আমি আলোচনা করলাম, একদম ফার্স্ট পার্ট যেটা আলোচনা করেছি, যে অ্যাকাউন্ট মানে স্মল ক্যাপিটালকে বা ছোট অ্যাকাউন্টকে আমরা কিভাবে গ্রো করতে পারি ভালোভাবে, সেইটা আমরা কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে বললাম, ঠিক আছে। কিভাবে করতে পারি সেটা করার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমরা যতটা পারবো ট্রেডকে হোল্ড করার চেষ্টা করব, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা ট্রেডকে হোল্ড করার চেষ্টা করব। নাও সেকেন্ড পয়েন্ট আমরা কি আলোচনা করলাম, সেকেন্ড পয়েন্ট আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই হোল্ডটা আমরা কিভাবে করব। তো এই হোল্ডটা করার দুটো পার্ট আমরা আলোচনা করলাম মেনি সাইকোলজিক্যালি। একটা ছিল আমাদের এক্সটার্নাল এফেক্ট, যেটা আমাদেরকে মানে ট্রেডিংয়ে প্রবলেম ক্রিয়েট করে আমাদের জন্য। আরেকটা আমরা প্ল্যান করলাম যে মাইন্ডকে আমরা কিভাবে ডাইভার্ট করে দেব মানে বেশ কয়েকটা জায়গাতে, তো সেটা আমরা দেখলাম। এই দুটো জিনিসের কম্বিনেশন যদি আপনার সাইকোলজি করতে পারে বা আপনি যদি করাতে পারেন তো আপনি হোল্ড করতে পারবেন। আপনি যদি হোল্ড করতে পারেন তাহলে আপনার স্মল ক্যাপিটাল এইভাবে গ্রো করতে পারবে। আপনার স্মল ক্যাপিটাল যদি এইভাবে গ্রো করতে পারে তাহলে একটা টাইম পর আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে যে আমি মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করতে পারছি। যখনই আপনার ভিতরে সেই কনফিডেন্সটা চলে আসবে তখনই আপনি ফুল টাইম ট্রেডার হয়ে যেতে পারবেন বা হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন, বা হোয়াট এভার যেটাই হোক না কেন আপনি এটাকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে ভাবতে পারেন বা এটাকে নিয়ে গ্রো করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও। আই হোপ আপনাদের প্রচুর হেল্প হয়েছে। কমেন্টে জানান কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। কমেন্টে প্লিজ আমাকে জানান আপনাদের কেমন লাগলো, এবং সর্বোপরি আমাকে জানান যে আপনাদের সাথে যে তিনটে মুডের কথা বললাম, দুঃখ, রাগ এবং ওভার কনফিডেন্স বা হ্যাপিনেস ওভার, এই জিনিসটা আপনাদের সাথে মার্কেটে হয়েছে কি হয়নি প্লিজ কমেন্টে জানান। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই বাই।